হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন গাইস। ঈদের দিনের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে গাইস। অলরেডি সকাল হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে ঈদগাহ ময়দানে চলে আসলাম ঈদের নামাজ পড়তে। অলরেডি ঈদগাহ চলে এসেছি, এখানে দেখছেন অনেকে আসতেছে এবং অনেকে যাচ্ছে। আর গাইস আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো সকালের নামাজ থেকে শুরু করে সারাদিন কি করি সেটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইস। অলরেডি আমাদের এখানে ঈদের নামাজ শুরু হয়ে গেছে আর আমরা অলরেডি ঈদের নামাজে দাঁড়ায় গেছি। আর এখনই নামাজ শুরু হবে আর নামাজের সময় তো কোনো রকম শ্যুট নিতে পারবো না, এই জন্য নামাজের আগে একটা শ্যুট নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম গাইজ। দেখেন যে আমাদের ঈদগাহে কত পরিমাণ লোক হয়েছে, অনেক পরিমাণ লোক হয়েছে এবং আশা করি ঈদের দিন সবাদের ঈদগাহে অনেক পরিমাণ লোক হয়। আর যেখানে আমার ছেলে ভাই ছিল নামাজ পড়তে, আর এখানে এখন আমাদের নামাজের টাইম অলরেডি হয়ে গেছে। সামনের ক্যামেরাতে একটা শ্যুট নিচ্ছিলাম, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম গাইস। অলরেডি এখন নামাজ শেষ হয়ে গেছে আর বন্ধু এবং ভাই ব্রাদারদের সাথে কোলাকুলি করবো গাইস। যেহেতু ঈদের দিনে নামাজ পড়ে যদি কোলাকুলি না করি তাহলে কি ভালো লাগে। এখানে আমার বন্ধু তার ছোট ভাইয়ের সাথে কোলাকুলি করতেছিল, এখন আমরা দুইজনে কোলাকুলি করবো। যেহেতু আমাদের সব বন্ধুরা ম্যাক্সিমাম বন্ধুই দেশের বাইরে আছে, এই জন্য বেশি একটা বন্ধুরা ঈদের দিন কাছে পাইনি। শুধু আমার এই একটা বন্ধু ছিল ঈদের দিন কাছে, আর বাদ বাকি যেগুলো বন্ধু ছিল সবই দেশের বাইরে। এই জন্য সেরকম কারোর সাথে সাক্ষাৎ করতে পারেনি, সবার সাথে ফোনে কম বেশি সাক্ষাৎ হচ্ছিল। আর গাইস এখন অলরেডি নামাজ শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই ঈদগাহ থেকে চলে যাচ্ছে আর এখন আমরাও চলে যাব। প্রথমে বাসায় যাব, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে তারপরে বিকেল টাইমে ঘুরতে পারবো গাইস। অলরেডি আমরা বাসায় চলে এসেছিলাম, এসে খাওয়া দাওয়া করে বিকেলবেলা অলরেডি আমরা ঘুরতে পেরে গেছি। আমাদের এখান থেকে প্রায় মাগুরা থেকে 15 কিলো 10 কিলো মতো গেলে একটা গ্রাম আছে, গ্রামের পাশে সুন্দর একটা নদী আছে। এখন আমাদের উদ্দেশ্য ছিল সেই জায়গায় যাওয়ার, আর এখন আমরা সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। হয়ে একটা অটো গাড়ি নিয়ে অলরেডি আমরা রওনা দিয়ে দিছি গ্রামের দিকে যাওয়ার জন্য। অলরেডি আমরা সেই নদীর কাছে চলে এসেছি। আর গাইজ বিকেলবেলা নদীর পাড়ে অনেক খুব সুন্দর লাগে এবং অনেক খুব ভালো সময় কাটানো যায় গাইজ, সেই জন্য আমরা নদীর কূলে চলে এসেছি। আর গাইজ নদীর কূলের ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। অলরেডি আমরা নদীর কূলে চলে এসেছি আর এখান থেকে ভিডিও করতেছিলাম আসেই। আর এখানে ছোট নৌকা ছিল গাইজ, বড় নৌকা থাকলে আমরা উঠতাম, কিন্তু ছোট নৌকা আছে বলে আমরা লোক আসছিলাম অনেকজন, এই জন্য ছোট নৌকায় আমাদের ধরবে না, এই জন্য আমরা ছোট নৌকায় উঠে নেই। আর গাইজ নদীর কূলের আবাদগুলো দেখেন, মানে এই আপনার ধান গাছ বলেন, তারপর শাকসবজি বলেন, কি সুন্দর একটা দৃশ্য গাইজ। আর এখানে অনেক পরিমাণ ধানের চাষ হয়, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন নদীর পাড় জুড়ে অনেক পরিমাণ ধান চাষ করে এদিকে গাইজ। এখন যেহেতু শুকনোর সময় এই জন্য চাষগুলো করা যায়, যখন নদীর পানিতে বৃষ্টির পানিতে নদী ভরে যায় আর তখন চাষ করতে পারে না গাইজ। অলরেডি আপনাদেরকে আমি দেখালাম যে এখানে ধানের ভুঁই আছে একটা, আর এই পাশে আছে হচ্ছে একটা শাকের ভুঁই। শাকের ভুঁইটা দেখেন গাইজ, অনেক সুন্দর শাক হয়েছে এই ভুঁইতে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর গাইজ এখানে আমি সবাইকে বলতেছিলাম যে আমি একটা ভিডিও শ্যুট নেবো ধানের গাছের গোড়া থেকে। আর গাইজ গোড়ার শ্যুটটা দেখেন কি সুন্দর লাগতেছিল গাইজ। এখন আমি ফোন নিচের দিক নিয়ে গোড়ার থেকে ধানের শ্যুটটা নিচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছিল গাইজ। আমরা এখানে ঘুরতে ঘুরতে অলরেডি সন্ধ্যা হয়ে আসেছে আর এখন আমাদের ইচ্ছা ছিল যে আমরা সন্ধ্যার সময় এখান থেকে যে টাউনে যে চা খাবো, চা খেয়ে তারপরে বাসার দিকে রওনা দেবো গাইস। অলরেডি আমরা চার দোকানে চলে এসেছি আর এখন আমরা এখান থেকে যেহেতু 3 জন আসলাম, 3 কাপ চা নিয়ে অলরেডি আমরা চা খাচ্ছিলাম। আর গাইজ আজকের ঈদের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ গাইজ।